সাবুর বরফি। চলুন সাবুর বরফির জন্য কি কি নিয়েছি সেটা আগে একবার দেখিয়ে দিই। কী কী লাগবে: লিকুইড দুধ লাগবে, চিনি, নারকেল কোড়া আর সাবু ভেজানো, সাবু ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে রেখেছি, আর বাদামকে ভেজে গুঁড়ো করে রেখেছি, বাদাম ভাজা, আর গুঁড়ো দুধ লাগবে, আর লাগবে এলাচ। চলুন আমি এরপরে এটা তৈরি করে দেখাই। আমি এক কাপ সাবু ভেজা নিয়েছি। আমি 2 কাপ দুধ দেব, লিকুইড দুধ। দু কাপ দুধ দেব। এটা ফুটে গেলে আমি তার সাথে গুঁড়ো দুধটা মেশাবো। আমি তখন এলাচটা দিয়ে দিই, দুধের সাথে এলাচটা ফুটে যাক। দুধটা ফুটে এলে গুঁড়ো দুধ মেশাবো। দুধটা ফুটে গেছে, এরপরে আমি গুঁড়ো দুধটা মেশাবো ওর সাথে। গুঁড়ো দুধটার সাথে লিকুইড দুধটা একদম পুরোপুরি মিশে গেছে। এরপরে আমি সাবু ভেজাটা দেব। এটা মাঝে মাঝে নেড়ে নিতে হবে, নাহলে তলায় লেগে যাবে। সাবু এমনিতেই চ্যাটচ্যাটে একটু ভাব থাকে, সবসময় এটা নেড়ে যেতে হবে। এটা নাড়তে 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 তারপরে আমি চিনি দেব। তারপরে আমি এর সাথে চিনি দেব। সব কিছু মেজারিং কাপের দিতে হবে সমান সমান, নাহলে হবে না। এটা নেড়ে যেতে হবে সব কিছু, সাবু, চিনি, দুধ সব একসাথে নাড়বো আমি এখন। এটা এরকম শুকনো হয়ে আসবে, যতক্ষণ শুকনো না হচ্ছে ততক্ষণ এটা নেড়ে যেতে হবে। বন্ধুরা দেখুন, এটা এইভাবে এরকম চাপ চাপ হয়ে আসবে পুরো। এখন আমি এটা নামাবো। পুরো চাপ চাপ হয়ে গেছে। নামিয়ে এটা থালায় মেলে দেবেন। থালায় মিলে এভাবে ঠান্ডা করতে দেবেন। এভাবে থালায় মেলে দেবেন, এটা ঠান্ডা হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা নারকেল কোড়া দিয়ে দেবেন। এভাবে নারকেল কোড়া, তারপরে বাদাম কোড়া, বাদাম গুঁড়ো করে রাখা ছিল সেটা এভাবে দিয়ে দেবেন। তারপরে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আমি পিস পিস করে কাটবো। দেখুন এটা খেতে কত ভালো লাগে, দেখবেন। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে পিস পিস করে কাটবো বরফির আকারে। বন্ধুরা এটা আমার হয়ে গেছে। এটা এবার আমি দেখুন এটা পিস পিস করে আপনাদের কেটে দেখাবো। এটা ভীষণ ভালো লাগে, আপনারা নিজের বাড়িতে তৈরি করে খাবেন, ভগবানকে ভোগ হিসাবে দিতে পারেন। ভীষণ টেস্টি। আমি তো বানালে আগে ঠাকুরকে দিই, আপনারাও ঠাকুরকে দেবেন বানিয়ে, এভাবে বন্ধুদের খাওয়াবেন। দেখুন সাবুর বরফি আমার রেডি। বরফিগুলো ঠিক এরকম টাইপের হবে আর খেতে ভীষণ টেস্টি হয়। এই দেখুন বন্ধুরা, খানিকক্ষণ ঠান্ডা করে রাখার পর এরকম হয়ে যাবে, পুরো সন্দেশের মতো হয়ে যাবে। পুরো সন্দেশের মতো এরকম হয়ে যাবে, দারুণ টেস্টি। বন্ধুরা বাড়িতে তৈরি করে অবশ্যই